যখন বৃষ্টি বাড়ে তখন তিস্তা ফোসে, কিন্তু বৃষ্টি কমায় জলস্তর কমেছে তিস্তায়। রবিঝোড়ায় জাতীয় সড়ক থেকে জল নেমেছে তিস্তা বাজারের রাস্তাতেও। মল্লিক বাজার চিত্রে ও তিস্তা বাজারের মাঝে চলছে ধস সরানোর কাজ। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা পার্থ জানাতে পারবে। পার্থ, জল নেমেছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু ইতিমধ্যেই ধস সরানোর কাজও চলছে, কি অবস্থা? এখন তোমার জানিয়ে রাখি যে গতকাল রাতের থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমেছে। সকাল থেকে বেশ ঝলমলে আকাশ রয়েছে গোটা পাহাড়ের, এমনকি কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আর বৃষ্টি কমায় তাইঘাটে কিন্তু তিস্তার জলস্তর অনেকটাই নেমে এসছে, সেই আগের অবস্থায় ফিরে এসছে। একদিকে যেমন কালিম্পং পাহাড়ে বৃষ্টি নেই, তেমনি নর্থ সিকিমে কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি নেই। আর জলস্তর নামায় দার্জিলিং এবং কালিম্পং সংযোগ করে যে তিস্তা বাজার, যে ছবি আমরা গতকাল দিনভর দেখিয়েছিলাম, গোটা তিস্তা বাজার জলের তলায়, এমনকি দার্জিলিং এবং কালিম্পং সংযোগ করে তিস্তা বাজারের রাস্তা তা কিন্তু এক হাঁটু জল দাঁড়িয়ে গেছিল, সেই জলও কিন্তু একেবারে নেমে গেছে। এখন যদিও প্রশাসনিক কোনো রকম অনুমতি এখনো দেয়নি, তবুও ছোট গাড়ি, পর্যটক বোঝায় এবং যাত্রী বোঝায় গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে, অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে আবার পুরোনো রুট দিয়ে কিন্তু গাড়ি চলাফেরা করছে। আর যে কথা বলছিল তুমি, যে রবিজোড়া অর্থাৎ তিস্তা বাজার থেকে যে রাস্তাটি জাতীয় সড়ক ধরে বাদিকে শিলিগুড়ি এবং ডান দিকে গ্যাংটকের দিকে যাচ্ছিল, সেই রবিজোড়ার জলও কিন্তু নেমে এসছে। তাই ভাবে কিছুটা হলেও কিন্তু স্বস্তি গোটা পাহাড় জুড়ে। যদিও যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই বিপদ থাকবে, তাই প্রশাসন বেশ পার্থ সঙ্গে থাকো, কারণ এরই পাশাপাশি বাংলা সিকিম লাইফলাইন আজও বন্ধ রয়েছে। ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, আর ঘুর পথে যেতে হচ্ছে বাংলা সিকিম সড়ক যোগাযোগ ঘুর পথে। আরো বিস্তারিত পার্থই জানাবে। পার্থ, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, মানে বাংলা সিকিম লাইফলাইন, অর্থাৎ অনেকটা ঘুর পথে এখনো যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। একেবারে তাই, 10 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় ধস, যদিও সকাল থেকে যে মল্লিক বাজার কিংবা চিত্রে ও তিস্তার মাঝখানে যে ধস নেমেছে নতুন করে গতকাল, সেই ধসগুলি সরানোর কাজ চলছে। একমুখী যান চলাচল উপযোগী করে রাখা হয়েছে, কিন্তু সেবক থেকে তিস্তা বাজারের মাঝখানে একাধিক জায়গায় ধস রয়েছে, কোনো রাস্তা কিন্তু জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে গেছে। তাই প্রশাসন কিন্তু এখনো অনুমতি দেয়নি এই জাতীয় সড়ক যান